এখন আসো, আজকে এসব কোরআনের পক্ষ থেকে আজকে বৃহস্পতিবার তোমাদের নামাজ প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমি বলছিলাম নামাজের সময় তোমরা এই দিকেই তাকাবে না। কি করবে না? এদিকে তাকাবে না। আপনাদের ছেলেরা 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবে, আর যারা একটু মোটা সোটা তারা কি 1 বিঘা পরিমাণ কি ফাঁকা রাখবে। ঠিক আছে না? আর যারা মিডিয়াম তারা কি তাদের 1 বিঘা, আর যারা নাকি শুকনা হ্যাংলা পাতলা তারা কি 4 আঙ্গুল, আর যদি মোটা সোটা হয় তাহলে তাদের প্রয়োজন মতো। ঠিক আছে না? তো সবাই আঙ্গুল পা ঠিক রাখেন, সামনে পা বেশি ফাঁকা হয়ে গেছে আপনার। ঠিক আছে? আর মেয়েরা যারা আছো তোমরা কি করবা, পা গুলো মিলিয়ে রাখবা। ঠিক আছে না? না ঠিক আছে, তাহলে তোমরা কি এভাবে রাখবা। এখন আসো, এবার আমরা কি আজকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ব। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ব। তাহলে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কি, যে আমি আজকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ সেগুলো আমি খুবই আদায় করতেছি। কি বলবো? আমরা আজকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ সেগুলো আমি খুবই আদায় করতেছি। আর হাত কিভাবে তুলবেন বলছিলাম, ছেলেরা আগে ছেলেরা শুনেন, হাত কাঁধ বরাবর উঠবে, হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে, এভাবে স্বাভাবিক থাকবে। থাকার পরে এই হাতগুলো এভাবে উঠবে, দেখেন, দেখছেন? কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আঙ্গুলগুলো এভাবে থাকবে, এই। ঠিক আছে না? বেশি ফাঁকা থাকবে না, এই আঙ্গুলগুলো স্বাভাবিক, নরম নরম। হ্যাঁ ঠিক আছে। দৃষ্টিভঙ্গি থাকবে, দৃষ্টিভঙ্গি থাকবে শেষটার দিকে দৃষ্টিভঙ্গি থাকবে, হাতের আঙ্গুলগুলো এভাবে থাকবে, এই স্বাভাবিক নরম এভাবে। মেয়েরা তোমরা কাঁধ বরাবর, এই দেখছেন? এভাবে হাত এভাবে হয় না, হাত এভাবে ঠিক বাঁকা। বলেন সবাই কি বলবেন? তাকবীর বলেন। আল্লাহু আকবার। হাত বাঁধেন, হাত বাঁধেন, হাত বাঁধা নিয়ে বলছিলাম। এই 2 আঙ্গুল দেখেন, বৃদ্ধ 2 আঙ্গুল দিকে লক করে নেবে, ওকে লক করে ছেড়ে দাও। ডান হাত থাকে উপরে, তোমার ডান হাত নিচে কেন? আর এই দেখো, এই 2 আঙ্গুল থাকে মিলানো, আর এখানে এটা থাকবে কিভাবে থাকবে, এই 3 আঙ্গুল সোজা থাকবে, এই 3 আঙ্গুল সোজা দুবাব থাকবে। দেখি তোমার ঠিক আছে। মেয়েরা ডান হাত উপরে, একটু উপরে বুকের এভাবে, আঙ্গুল ফাঁকা থাকবে না, মিলন থাকবে। আর তো এই আঙ্গুলটা আছে না এখানে, এই আঙ্গুল সাথে মিলবে, এই হওয়ার পরে আস্তে বেশি দূরে না, উপরে উপরে হাত মিলন থাকবে, এই যে মিলন থাকবে। ঠিক আছে না? ডান হাত উপরে থাকবে, ডান হাত উপরে থাকবে, আপনি সামনে নেন, এই ঠিক আছে না? এরপর আমরা কি করবো? সানা বলবো। বলেন সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আমরা কি করবো? আউযু বিল্লাহি বিসমিল্লাহ করবো। কি করবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এবার সূরা ফাতিহা সুন্দর করে থাকবে। সূরা ফাতিহা তাড়াহুড়ো করবেন না, সুন্দর করে বলবেন। বলছি দৃষ্টিভঙ্গি থাকবে, চোখের দৃষ্টি সিদ্ধার দিকে, চোখের দৃষ্টি না এখানে তাকাবে, সিদ্ধার দিকে তাকাবে, এখানে এখানে অন্য তাকায় নামাজ হবে না। তুমি দৃষ্টি তাকাও কেন? এই তাকাও দেখো, তোমরা যদি ডাইনে বা তাকাও তাহলে নামাজ হবে না, নামাজ বাদ হয়ে যাবে। কারণ তোমাকে যেমন ধাক্কা দিয়ে এমনি তুমি আমার তাকাইবা, এর ধাক্কা নামাজ তাকাইবা তাহলে নামাজ বাদ। আমি যদি হেই সরো সরো আর তুমি হাসো না, আর তুমি তাকাইবা, তুমি আস্তে শুরবা কিন্তু তাকাইবা না, তাকালে নামাজ শেষ। তাই নামাজ সময় বেশি তাকানো যায় না। ঠিক আছে না? মনে থাকবে, সুন্দর করে বলেন, আস্তে ধীরে করবেন এবং মানে মধুর কণ্ঠে বলবেন। ঠিক আছে না? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিনটা বলতে হয় কি আস্তে, আমিন কি আস্তে বলা কি সুন্নাত। সুন্নাত। আমিন জোরে বলা জায়েজ আছে, কিন্তু আস্তে বলা কি সুন্নাত। আমিন বলা সুন্নাত,
কিন্তু আস্তে বলা আরেক সুন্নাত। জোরে বললে কি হবে? হবে, কিন্তু এটা কি হবে না? উচিত হবে না। উচিত কি, নিয়ম কি, যে সূরা ফাতিহার পর আমিনটা কি আস্তে বলা, ঠিক আছে না, যাতে হট্টগোল না হয়, ঠিক আছে না। এরপর আমরা যখন সূরা পড়বো, আমরা কোন সূরা পড়বো? আলাম তারা, আলাম তারা, ঠিক আছে না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিন মা'কুল। এখন এটা শুনুন, যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার সময় কি কিন্তু পিঠ সোজা থাকবে, পিঠ সোজা সোজা থাকবে। দেখেন আমারটা সোজা থাকে, এই দেখেন। এবার যাওয়ার সময় হাতের দুই হাত দিয়ে বাঘের মতো ধরবে, হাতের বাটিটা আছে যে হাতের বাটিটা বাঘের মতো ধরবে, এইভাবে বলবেন। আর এখন আপনারা কেউ রুকুতে যাবেন না, আমি যখন বলবো তখন আমি আপনাদের দেখাবো এখন, ঠিক আছে, কিভাবে রুকু করতে হয়। আল্লাহু আকবার। দেখেন পিঠ সোজা আছে না আমার? পিঠ সোজা হয়েছে না বাঁকা আছে? সোজা। এখন যদি গ্লাস থাকে, গ্লাস কি পড়ে যাবে? না পড়ে যাবে না। হ্যাঁ, তুমি যদি এমনি করো তাহলে গ্লাস পড়ে যাবে না? জি। এভাবে করা যাবে না, এভাবে করে নামাজ হবে না, পিঠ সোজা থাকবে। তাহলে আমরা সবাই কি রুকুতে চলে যাবো, বলেন আল্লাহ। কি বলছিলাম? আল্লাহু আকবার। আল্লাহ বড় এবং শব্দটি কি হবে? মোটা হবে। আল্লাহু শব্দটি কি আকবার। হবে? মোটা। আল্লাহু আকবার। আপনি বলেন দেখি, আল্লাহু আকবার। আপনি বলেন, জোরে বলতে হবে, জোরে বলেন, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনি বলেন আল্লাহ না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ না, আল্লাহু আকবার, হু আকবার, হু আকবার। আবার বলেন হু আকবার, আল্লাহু আকবার, আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন, আপনি বলেন তো, হাতগুলো সরে রাখুন, হাতগুলো মিলন থাকবে এভাবে, এখানে মিলন থাকবে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আপনি এভাবে না, আল্লাহু আকবার। আপনি বলেন আকবার। কারণ আমরা আল্লাহ আকবার আমরা রুকু চললাম, আমরা কি যাব? রুকুতে। রুকুতে কিন্তু হাতে পানি শক্ত করে দেবো, যাতে ধাক্কা দিলে কি পড়ে না যায়, ঠিক আছে না? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিঠ সোজা করতে হবে বলছি। আর যখন তাকাবেন, কোন দিকে তাকাবেন? দুই পায়ের মাঝখানে, এই যে এখানে তাকাবেন, এইখানে তাকাবেন, এখানে তাকাবেন, এখানে তাকাবেন, এখানে তাকাবেন, ঠিক আছে না? এই কোন দিকে তাকাবেন? এই রুকুতে তাকাবেন, পা মিলান, এখানে তাকাবেন, এখানে তাকাবেন, ঠিক আছে, এখানে তাকাবেন। এই পিঠ সোজা হয় তোমার, পিঠ সোজা করো দেখি এইভাবে। হ্যাঁ, একটু সামনে আসো, ওয়ালে লাগছে কেমন? এই সামনে আসো, বাস হয়েছে। সোজা করে এটা, জামাটা সোজা আছে? হ্যাঁ তোমারটা সোজা আছে। এই দেখো তুমি দাঁড়াও, এটা সোজা আছে না? তুমি সোজা, তুমি সোজা করো। হ্যাঁ এবার সোজা যাও, বুকুতে যাও, বুকুতে যাও। আল্লাহ বলো, আল্লাহু আকবার, ঠিক আছে পাও। এই তোমার কাকে সোজা করো, হাজমানা হাজমানা ধরে নষ্ট হয়ে যাবে। মাথা নিচে করো, হ্যাঁ তোমার পুরো আস্তে করবো, হ্যাঁ এদিক ঘুরে একটু। এই ঠিক আছে, বলো দোয়া করো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার 5 বার বলবেন। 5 বার বলা কি ভালো, ঠিক আছে না? 7 বার বলা যায়, 3 বার বলা যায়, কিন্তু 5 বার বলা কি মধ্যস্থল ভালো, ঠিক আছে না? মাথার নিচে উঁচু হবে না, এই এতটুকু, ঠিক আছে?
এই থাকে। এখন বলে সামিয়াল্লাহু লিমান হামিদা, বলে সামিয়াল্লাহু লিমান হামিদা। শুনুন রব্বানা রব্বানা লাকাল রব্বানা লাকাল হামদ হামদান হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। হামরা পারেন হাতে করতে হয় না, হাত ছেড়ে দিতে হয়। কি বলতে হয়? সামিয়াল্লাহু লিমান হামিদা। সামিয়াল্লাহু লিমান হামিদা। বলেন তো সামিয়াল্লাহু লিমান হামিদা। এই যখন রুকুতে উঠবেন তখন কোথায় তাকায় থাকবেন? সিজদার দিকে। যখন রুকু থেকে উঠবেন দাঁড়াইছেন না, তো কোথায় তাকাবেন? সিজদার দিকে। বলে সামিয়াল্লাহু লিমান হামিদা। সামিয়াল্লাহু লিমান হামিদা। রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা طيبا مباركا فيه। طيبا مباركا فيه। এখন আমরা একসাথে বলবো, ঠিক আছে না? সামিয়াল্লাহু লিমান হামিদা। সামিয়াল্লাহু লিমান হামিদা। রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দোয়া হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা সিজদায় যাব। সিজদার নিয়ম বলতেছি। যখন আমরা সিজদায় যাব তখন আমাদের পিঠ কিন্তু বাঁকা হবে না, পিঠ সোজা থাকবে। কিভাবে? পিঠ এই দেখেন এভাবে আছে না, এই তো দাঁড়াইছি তাই না? দেখেন প্রথমে হাঁটু লাগবে, প্রথমে হাঁটু পড়বে, ঠিক আছে না? তারপরে হাত পড়বে, তারপরে নাক পড়বে, তারপরে কি কপাল। দেখেন কে বলবেন? শুনেন, মনটা শুনেন। আল্লাহ, দেখেন হাত পিঠ সোজা কিন্তু এইভাবে না, কিন্তু ঠিক আছে এভাবে সোজা। আল্লাহু আকবার, দেখছেন বসতে কিভাবে? এই তারপরে নাক, তারপরে কপাল, দেখছেন? আমি আবার দেখাই, কারো সবাই মন দিবেন। প্রথমে হাঁটু পড়বে, তারপরে হাত পড়বে, তারপরে নাক, তারপরে কি কপাল। কি বলছিলাম? প্রথমে কি পড়বে? প্রথমে হাঁটু, হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল। তাহলে আস্তে ধীরে সোজা থাকবে, বাঁকা হবে না। যেমন আল্লাহু আকবার, বার যখন বলবা তখন কি নাক লেগে যাবে, কপাল লেগে যাবে। যখন বার বলবা আল্লাহু আকবার, বার যখন বলবা বলার সঙ্গে সঙ্গে কি সেটা চলে যাবে, মানে রুকুতে মাথা নাক লেগে যাবে। দেখেন তাকান, সবাই তাকান। আল্লাহু বলার যখন বলবেন, বলার পরে তখন নাক কপাল আবার শেষ হবে বলার। যেমন দেখেন তাকান, আল্লাহু আকবার, দেখছেন কোথায় শেষ হচ্ছে? আমি বার বলছি আর আমার সেজদা শেষ হয়ে গেছে, ঠিক আছে না? আবার দেখেন, এটা আমি রুকু দেখাচ্ছি, এটা ভুল যেন হয়। প্রথমে কি লাগবে? প্রথমে কি পড়বে? হাঁটু হাঁটু। প্রথমে হাঁটু পড়বে, তারপরে হাত, তারপর নাক, তারপর কপাল। আর যখন উঠবা তখন কি উঠবে? আগে নাক, তারপরে কপাল, তারপরে হাত, তারপরে হাঁটু। উল্টা, ঠিক আছে না? প্রথম যেভাবে যাবা ওঠার সময় তার উল্টা উঠবা। হ্যাঁ দেখেন, আমি আবার বলতেছি, এটা ভুলবেন না কিন্তু। দেখেন নিঃশ্বাস নিয়ে বসে, নিঃশ্বাস বড় করে নেবেন, পারবেন না। নিঃশ্বাস জমা করে বলবেন। নিঃশ্বাস আল্লাহু আকবার। দোয়া করে কি করবেন? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন তুমি যদি বলো এভাবে না পারো, তুমি দোয়া করো, কিভাবে দোয়া করো? সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। তাহলে কি হইল? এটা হইল না। নামাজ মানে আল্লাহর প্রশংসা করা। হ্যাঁ, আল্লাহর প্রশংসা করা। এখন তুমি যদি মনে করো মন্ত্রী আসছে, এমপি সাহেব আসছে, এখন তুমি যদি বলো, বলার নিয়ম কি? যে আমাদের ইসমাইল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এমন থাকে না? আমাদের ইসমাইল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এখন তুমি কি বলবে? ইসমাইলের চরিত্র ফুলের মতো পবিত্র, ইসমাইলের চরিত্র ফুলের মতো পবিত্র। তাহলে মন্ত্রী কি বলবে? ও পাগলের কাম করে দেবে। কি বলবে?
পাগলের ভেতরে খাপ করবে, ও পাগল হয়ে গেছে। এভাবে কি স্লোগান দেয়? এভাবে কি দোয়া করে? এভাবে কি কারোর প্রশংসা করে? তাহলে আল্লাহ তাআলা যখন প্রশংসা করবা তখন কি বলবা? কিভাবে? কিভাবে? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মনে থাকবে? কয়বার? 5 বার। কয় বলবেন? 10 বার। এভাবে বলবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। তাহলে নামাজ হবে না কিন্তু। তাহলে কি? নামাজ হবে না। নাকি ওস্তাদজি এরকম আরেকবার লাস্ট আমি একশো না লাস্ট এভাবে হবে, এভাবে করে নামাজ হবে। সুন্দর করে বলতে হবে। আমি যেভাবে শিখেতেছি নামাজ এভাবে হবে। এই যে নামাজ আস্তে ধীরে পড়তে হয়। নামাজ কি পড়তে হয়? নামাজ কি পড়তে হয়? আস্তে ধীরে পড়তে হয়। নামাজ তাড়াতাড়ি পড়লে নামাজ হবে? নামাজ পড়তে আস্তে ধীরে অনেক সময় নিয়ে পড়তে হবে। আমি আবার দেখাতে যে ভুল জানা হয়, পিঠ সোজা থাকবে। এখন যদি তুমি সেটা এভাবে দাও, রুকে এভাবে দাও, হয়ে যাবে। এই ভাঙলা, তুমি যে ভাঙা দিলা, তাহলে হবে? ভাঙা দিলে হবে না, পিঠ সোজা থাকবে। ঠিক আছে না? দেখেন আমি আরেকবার লাস্ট দেখাবো কিন্তু। দেখেন নিঃশ্বাস পরকে নেবেন, ঠিক আছে না? নাহলে পারবেন না। আল্লাহু আকবার, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এখন তার এখন কি উঠবে? আমি ওর প্রমাণ কি উঠবে এখন? না কাই উঠবে? আল্লাহু আকবার। বার বলবা ওটা শেষ, বার বলবা ওঠা শেষ, তারপরে হাত বের করবে। ঠিক আছে না? তাহলে আমরা অনুকূল চলে যাই, বলেন নিঃশ্বাস দেন, নিঃশ্বাস জমা করে আল্লাহু আকবার। হাঁটু 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 দেন। এখন আসেন, সেটা আছেন না আপনারা, পা গুলো কিন্তু ফাঁকা থাকবে না, পা গুলো মিলান থাকবে। এর বাদে শুধু এই পায়খানা আছে না, শুধু বাম পা নড়াচড়া করবে, ডান পা ঠিক থাকবে, ডান পা ঠিক থাকবে, বাম পা নড়াচড়া করবে, ডান পা ঠিক থাকবে, বাম পা নড়াচড়া করবে। ঠিক আছে না? এই দেখো এভাবে, এই বাম পা নড়াচড়া করবে, ডান পা সোজা থাকবে, এটা নড়াচড়া করবে। ঠিক আছে না? এই পা শক্ত থাকবে, এই পা নড়াচড়া করবে। ঠিক আছে না? মিলা রাখেন, এইবার মিলবে, মিলানো থাকবে, মিলানো থাকবে, মিলানো থাকবে। ঠিক আছে? দোয়া করেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আস্তে করে বলছি, আস্তে করে পড়ার জন্য। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আগে বলুন কি হতে কি হতে এই হাতটা বলে কান বড় থাকবে, এই হাত ফাঁকা থাকবে, হাত ফাঁকা থাকবে, এই হাত ওরা বসে থাকবে, চোখে থাকবে, তোলা থাকবে। হ্যাঁ আল্লাহু বসেন, আল্লাহু আকবার বসেন। দেখেন বসার সময় আঙ্গুলগুলো এর যদি নিচে রাখেন তাহলে গুনাহ হবে, রাখতে হবে এর উপরে, উপর রাখতে হবে, উপর রাখতে হবে। এই তুমি বসো, পা বিছিয়ে দাও একটা। হ্যাঁ দেখি পা বিছিয়েছো তুমি, তুমি এবার কি করো, এবার খাড়া করো, এবার খাড়া করো। হ্যাঁ এভাবে তোমরা পা ডান দিকে বের করে দিবা না? কি অবস্থা? এটা বাইরে নিয়ে যাও। আগের সপ্তাহে এটা বাইরে। তুমি চাপো, দিকে জায়গা আছে, চাপো। তুমি কি চাপো না যে বাইরে না লাগে? আচ্ছা দেখো, তোমরা মেরা কিভাবে করবে দেখো, মেরা কিভাবে বসবা। এই বসে না, এইখানে বসার পরে এই দেখো, এই যে ডান পায়ের পাতার নিচে বাম পা রাখতে হবে, বুঝলে নাই? এই দেখো, এবার দেখো, এই দেখো, এই দেখছো, এগুলো ডান পা বিছায় দাও। দেখি তুমি কি অবস্থা। ওসে দেখবো না। এবার পারে বের করে দাও, কই আমাদের ডান পা একদম ভাসো। সরো, বাম তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। এই পা বিছায় দেবে, তুমি এই বসো, বসো, বসার পরে এদিকে ভাঁজো, বসো, তুমি বসো, এই এদিকে বসো, এদিকে। এখন এই পাটা 11টা 11:30 আমাদের। এই। 11:30 11টা কত বাজে? এই পায়ের নিচে এই পা থাকবে, অর্থাৎ
তোমার 11টা ডান 20 পায়ে বাজে। ডান পায়ে নিচে বাম পা 11টা ঠিক 25 আছে না? বাজে। ওস্তাদ জি আপনি ছুটি দিয়ে দেন আমার স্কুলে যাবেন 25 বাজে। দাঁড়াও। তোমার তো হইলো না, আরে দেখা দেবো তুমি তোমাকে দেখাচ্ছেন তোমাকে দেখা দেবো। তুমি বসতে কি হবে? আর 20 মিনিট পরে স্কুল। হ্যাঁ ঠিক আছে। দাঁড়াও, এই দেখো তোমাকে কষ্ট দেবে এই দেখো। ঠিক আছে আজকে তোমাদের এই পর্যন্ত, ঠিক আছে? ক্লাসের সময় হয়েছে, তোমাদের স্কুলের সময় হয়েছে, বাকি আগামী সপ্তাহে এর পরে আলোচনা হবে, ঠিক আছে না? আমার তো বিল্লাহ বিল্লাহ। সবাই সালাম না শুনে না। এখন দেখি কার কার সালাম ঠিক আছে। একজন বেরো সালাম দাও, শুনে সালাম দাও। এখানে দাঁড়াও, জোরে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিরিয়াল দেন। তোমার আসলে কি হবে? সালাম তুমি দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার বারাকাতুহু। বলতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর। ক্লাসের আজকে এই পর্যন্তই। আগামী সপ্তাহে বাকি নামাজের দেখানো হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।